একটা জায়গায় এসেছি একটা মেশিন ঠিক করার জন্য, অর্থাৎ ইলেকট্রিক স্টিম আয়রন প্রেস। এই মেশিনটার সমস্যাটা হলো উপরে বোখারের যে লিভারটা সেটারই সমস্যা, সেটা ঠিক করার জন্য এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন দয়া করে পেজটি ফলো দিয়ে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দেবেন। যারা ইউটিউব কিংবা টিকটক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখতে পছন্দ করেন, একই নামে আমার অ্যাকাউন্ট আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। যাই হোক, আপনারা দেখতেছেন যে এই মেশিনটার উপরে যে বাল্বটা, সেই বাল্বটা বোখার লিক হচ্ছিল, এই কারণে আমি এটা খুলে নিয়েছি এবং ভিতরে যে ডিস্ক হোল্ডার বলে সেটা দেখতেছেন আপনারা, ওটারই সমস্যাটা ছিল এবং আমি চেক করেছি বাল্বটার কোনো সমস্যা আছে কিনা। না, বাল্বটার কোনো সমস্যা নেই। এই বাল্বটারে ডিস্ক হোল্ডারটার সমস্যা আছে, আমি নতুন একটা ডিস্ক হোল্ডার দিয়ে দিলাম এবং উপরের যে ক্যাপটা আছে সেটা আমি ভালোভাবে লাগিয়ে নেব। বাই দা ভাই, আপনাদের জানার জন্য বলে নিই, এই ক্যাপটা লাগানোর সময় কোনো ধরনের টেফলন ব্যবহার করবেন না, তাতে করে এই ক্যাপটার চুড়িটা পাতলা চুড়ি কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সরাসরি লাগিয়ে নেবেন, হালকা টাইট করে দিবেন, তাতে হয়ে যায়। যাই হোক, আমি লাগিয়ে নিয়েছি। এখন উপরের যেই লিভারটা আছে সেটা আমি ফিটিং করে নিব। লিভারটা উপরের থেকে লাগিয়ে এই নাটটা খুব ভালোভাবে আপনারা টাইট করে নেবেন। আমি টাইট করে নিয়েছি। এখন যে ভিতরে যে স্প্রিংটা আছে দেখতেছেন, এই স্প্রিংটা ভেঙে গেছিলো, 2-3 টুকরো হয়ে গেছে। আমি এখন নতুন একটা স্প্রিং দিয়ে উপরের ক্যাপটা আবার লাগিয়ে নেব, তাতে করে ঠিক হয়ে যাবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। মোটামুটি দেখতেছেন যে আমার কাজটা শেষ হয়ে গিয়েছে, আমি মেশিনটা ঠিক করে নিয়েছি, কোনো সমস্যা নেই, এখন মোটামুটি ঠিক আছে। এই ব্যাটটাও আমি নতুন লাগিয়েছিলাম, খুবই ভালোভাবে ফিটিং হয়েছে এই ব্যাটটা। এখন আমি পিছনে যে ব্যাটের পিছনে যে কভারটা আছে এই কভারটা ফিটিং করে নেব। আপনারা অনেকেই জানেন, ব্যাট ফিটিং করতে জানেন, তারপরে অনেকে হয়তো নতুন আসতে পারে, নতুন, এই কারণে ব্যাটের ব্যাপারে বলা। যাই হোক, কোনো সমস্যা নেই। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এই মেশিনটা বাই দা ভাই, আপনাদের যদি কোনো পুরনো সেকেন্ড হ্যান্ড মেশিনের প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সৌদি আরবের যে কোনো জায়গা থেকে। তো দেখতেছেন উপরে যেই এই স্প্রিংটা, অনেকে এই টানা স্প্রিংটা দেয়, টানা স্প্রিংটা কখনোই ব্যবহার করবেন না। তাতে করে কি হয়, ভিতরে যে ডিস্ক হোল্ডার যেটা আছে ওই বাল্বটা নষ্ট হয়ে যায়।